হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আজকে একজন ত্রিপুরার ব্লগার বুয়া চিফ মিনিস্টার। তো ওনার কি শখ চিফ মিনিস্টার হওয়ার। তো ত্রিপুরার নতুন আমদানি চিফ মিনিস্টার, দেখতেই পাচ্ছ নিচে ফটোটা লাগিয়ে রেখেছি। তো ওনাকে কি করা উচিত আর কি বলা উচিত তোমরাই কমেন্ট করে বলে যেও। আর ওনার কি স্বপ্ন, ওনার কি শখ, উনি নিজেও জানে না কত বড় ভুল করেছে। আবার নিজেই বলছে কি সবার কাছে এসে ক্ষমা চাইছে। জুতা মেরে গরু দান কথায় আছে না, এর জন্য কথাটা বললাম। তো তুমি একজন চিফ মিনিস্টারকে অপমান করেছো, তোমার কি যোগ্যতা আছে? ওনার চেয়ারে বসার কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নেই। তাহলে তুমি কেন এমন ফটো বানিয়ে পোস্ট করবে? তোমাকে কে পারমিশন দিয়েছে? কে পারমিশন দিয়েছে তোমাকে তুমি এমন ফটো বানিয়ে পোস্ট করার? লজ্জা নেই? দুদিন পরে পরে একটা না একটা নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা, শুধু ভাইরাল হওয়ার ধান্দা ওদের। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখেন, সম্পূর্ণ ভিডিওটার দিকে নজর রাখেন, বুঝতে পারবেন। আর উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে, এর জন্যে সবার কাছে ক্ষমা প্রার্থী হয়েছে। তো ভিডিওটা দেখো আগে, তারপর বাকিটা বলছি। পিএম পোস্টার নিয়ে সেটা এত কিছু হইতেছে। দেখো, আমি কালকে যে সময় পোস্টটা আমি ক্রিয়েট করছিলাম, আমি 11:30টার সময় বানাইছিলাম, এআই জেনারেট করে সেটা। আর দেখো, আমি কোনোদিন সিএম হইতাম পারতাম না, আমিও জানি, বাট আমার মনে একটু ইচ্ছা ছিল বা আনন্দ করে সে বানাইছি। অন্য আদার্স কোনো কিছু না, খারাপ কোনো কিছু আসলো না আমার মাথার মধ্যে। আর একটা জিনিস ভুল আমি নিজেই এখন কইতাছি, মানে এখন বুঝতেছি, তোমরা কমেন্ট দেখে অসুখ স্তম্ভ সবাই ব্যবহার করতে পারে না। তো এটার লেগে আমার মাফ করে দিও, আমি বুঝি না নিজেও, কারণ এআই দিয়ে জেনারেট করছিলাম। তো এআই যেমনভাবে ফটোটা করছিল জেনারেট এমনভাবে করে লেছিলাম, আমি পোস্ট করছিলাম। আর যেহেতু আমার নতুন পেজ, আমি ভাবছি না যে এত মানুষের কাছে যাইবো বা এত মানুষ এটা এমনভাবে দেখবো বা এমনভাবে খারাপভাবে নিবো। দেখো, আমার মনে কোনো খারাপ কোনো চিন্তা ভাবনা আসলো না। আর আমি ত্রিপুরা সিএম ডাক্তার মানিক শাহ স্যারের মন থেকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা জানাই। তোমরা যদি মনে করো যে এই পোস্টটা সরাই লাইলে ভালো বা ডিলাইট করে লাইলে সব কিছু সমাধান আমি করে দেবো, বাট আমি বুঝছি না, আমার ভুল হয়েছে, আমি মাপ চাই তোমাদের সবার কাছে। আর নিউজ চ্যানেলের দাদা যারা আসো, যারা পোস্টটা বেশি বেশি শেয়ার করতেছো, প্লিজ তোমরা সবার কাছে আমি মাপ চাই, আমি বুঝছি না। আর আমি জানতাম না যে পোস্টটা তাড়াতাড়ি ভাইরাল হইব বা এটার লেগে এত কিছু সমস্যা হইব। আর একদম আমার জানা ছিল না, আমি একদম মানে মন থেকে বলছি যে নর্মালি আমি পোস্টটা বানাইছিলাম শুধুমাত্র উনি ওনার নিজে ভুলটা বুঝতে পারছেন, আনন্দ, আমি নিজে আনন্দ করেছি বানাইছি, আর বললাম না, আদার কোনো কিছু মনের মধ্যে আসলোই না আমার। ভাই জীবনে আর তোমরা কখনো সবার কাছে ক্ষমা চাই যদি আমি ভুল করে থাকি, বা আমি তো জানতাম না যে আমার এটা ভুল হলো। আচ্ছা, তারপর আমি মাফ চাই তোমাদের সবার কাছে। তো যদি কেউ তোমরা সবাই দিলে ডিলিট করে দাও পোস্ট, বাট প্লিজ কেউ খারাপ মাইন্ড নিও না বা খারাপ কমেন্ট করো না। আমার সত্যি জানা ছিল না যে এটা নিয়ে এত কিছু আর অসুস্থ সবাই ব্যবহার করতে পারে না, সবার আমি পরে কাছে ক্ষমা প্রার্থী হয়েছো। যাই হোক, আর বন্ধুরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়, যেন দেখতে পারে সবাই যে উনি ক্ষমা প্রার্থী হয়েছে। ওকে, বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।